সেই অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলা যেতে পারে হাসান বাসারির কথা। মুসলিম বলেন অমুসলিম বলেন সবারই প্রায় একটা দ্বিধাদ্বন্দ্বে এবং একটা সমস্যার মধ্যে রয়েছে। মানে মুসলিমদের মধ্যে যে আকীদাগত বা আমলগত বা লেনদেনগত সেগুলো আছে, অমুসলিমদের মধ্যেও সেই সমস্যা রয়েছে। এক কথায় বলতে গেলে বর্তমান পৃথিবী একটা হযবরল, কোনো কিছুই সাজানো গোছানো মনে হচ্ছে না, সবকিছুই মনে হচ্ছে অগোছালো। তো এমতো অবস্থায় আমরা কোথায় থেকে কি শুরু করব বা কোথায় থেকে কাজ করব, কেমন করে কাজ করলে আমাদের কাজ আগাবে, বা আমাদের ইহলৌকিক জীবনে যা কিছু করব সবটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি করা হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাসান বাসারি তিনি একজন প্রখ্যাত তাবেঈ এবং বড় মুহাদ্দিস এবং বড় আলেম। এবং হাসান বাসারি রাহিমাহুল্লাহর ব্যাপারে তাসাউফে যারা বিশ্বাস করে তারা অনেক কথাও তার ব্যাপারে বাড়াবাড়ি বলেও থাকে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাসান বাসারির অনেক কথা তার শিরোনামে নিয়ে এসেছেন, যেহেতু তিনি একজন বড় মুহাদ্দিস এবং বড় ফাকিহ ছিলেন তাবিনদের মধ্যে, সেজন্য অনেক ফতোয়া বুখারী শরীফে হাসান বাসারি নিয়ে এসেছে। তো হাসান বাসারির কিছু বক্তব্য আছে। তো তিনি বলেছেন আরান নাস লাইসা ফিহিম উকুল, যে মানুষ আমি পৃথিবীতে অনেক দেখছি কিন্তু তাদের বিবেক দেখতে পাচ্ছি না। বিবেক সম্পূর্ণ মানুষ, সত্যিকার একজন উপযুক্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না। তিনি সাহাবীদের জামানার পরে, মানে তাবি সাহাবীদের ছাত্র, নিশ্চয়ই এই জামানায় কথাই বলেছেন। তারপরে তিনি অনেক উদাহরণ দিয়েছেন, বলেছেন একটা গাছ আর একটা গাছের ছবি এক নয়, একটা চিতা এবং একটা চিতার ছবি এক নয়, একটা বাঘ এবং একটা বাঘের ছবি এক নয়। এভাবে করে বহু কথা উদাহরণ দিয়ে বলেছেন, প্রায় বড় বই এক পৃষ্ঠা রয়েছে। লাস্টে বলছেন যে সত্যিকারে কালিমা পাঠকারী আর মৌখিক কালিমা পাঠকারী কখনোই সমান নয়। তারপরে তিনি আরেকটা কথা বলেছেন, ইন্নাদ দীনা নুকাতুন আলাল লিসান, বর্তমান আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের কাছে দিনটা চাটনির মতন। কি হচ্ছে? দিনটা মানুষ চাটনির মতন ব্যবহার করছে। কারণ আমাদের যে এলাকায় আমরা বসবাস করি সেই এলাকার মানুষ ইংরেজদের আগে তারা আহলে হাদিস হয়ে যায়, ঠিক আছে, সহিহ আকীদা এসেছে। তাদের কাছে এখন মনে হচ্ছে মুখ্য বিষয় যে রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো এক সময়তে তাদের পূর্বপুরুষ কিছুটা সহিহ হাদিসে সহিহ আকীদা এসেছে বিভিন্ন কারণে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা এটা সবথেকে খুব কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হলো যে ফাসতাকিম কামা উমিরতা, যেভাবে হুকুম দেওয়া হয়েছে সেইভাবে থাকবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই কথা খুবই কঠিন লেগেছে। তো এমন অবস্থায় যখন বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যা দেখছি, হাসান বাসারির কথা আজকে আপনি দেখবেন এই বিভ্রান্তির শিকার দুনিয়ার লোভে বিভিন্ন জায়গায়, ধর্মীয় জায়গা থেকে নিয়ে একবারে বিভিন্ন গণতন্ত্র দেশে যে পার্লামেন্ট সব জায়গাতে রয়েছে এবং ব্যাপক হারে বিস্তার লাভ। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে প্রতারণা দেওয়া, মানুষকে মিথ্যা বলা, মানুষকে সাজিয়ে গুছিয়ে বলা, নেতাদের তো আছেই আছে, আলেমদের মধ্যেও হয়েছে, বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে। তো এমন অবস্থায় আমরা কোথায় থেকে বানবো, কোথায় থেকে কি করব, কি করে শুরু করব? কারণ সহিহ মুসলিমে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী আমার পূর্বে যায়নি যে তার উম্মত এবং হাওয়ারি ছিল না। হাওয়ারি বলা হয় বিশেষ সহযোগী যাদেরকে বলা হয়, হ্যাঁ, তার সাহাবী এবং হাওয়ারি ছিল না, প্রত্যেক নবীর ছিল। তিনারা তার দেখানো পথ এবং তার সুন্নতের অনুসরণ করেছেন। ওয়াইন্নাহা তাখলুফু মিন খুলুফিন, তাদের মৃত্যুর পরে তাদের স্থলাভিষিক্ত হয়েছে কিছু আগাছালো, ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, যা বলে তাই করে না, ওয়া ইয়াফালুনা মা লা ইউমারুন, তাই করে যা করতে বলা হয়নি। তাহলে এই হযবরল আপনি দেখবেন এই আলেম সমাজের মধ্যেও অনেকটাই দেখতে পারবেন, সবাই নয় অনেকেই। যেমন সালেহ উসাইমিন তিন ধরনের বলেছেন আলেমদের ব্যাপার। একটা হচ্ছে আল উলামা উদ দাওলা, এটা হচ্ছে কি নেতা নেতৃত্ব আলেম, নেতা নেতৃত্ব যেভাবে বলতে বলতে সেভাবে। আর একটা হচ্ছে উলামাউল আম্মা, জনসাধারণ আলেম, জনসাধারণ যেভাবে ব্যাখ্যা করতে বলে সেইভাবে। আর একটা হচ্ছে উলামাউল আম্মা, উলামাউল উম্মা, একটা হচ্ছে
দিনের আলেম। তো সব জায়গাতে আমার কাছে মনে হচ্ছে এই পরিস্থিতিতে সব জায়গাতে হযবরল একটা সৃষ্টি হয়েছে। ধর্মীয় জায়গাগুলোতে হয়েছে, বাকি অন্য জায়গায় যেগুলো রাজনীতি বলেন, ক্ষমতাশালী যারা আছে, প্রভাবশালী আছে, তাদের মধ্যে তো আছেই, তাদের মধ্যে ব্যাপক হারে না, এই জায়গাগুলোও খালি নেই। তো এমন অবস্থাতে এই সমস্যা যখন আমরা সম্মুখীন, তখন আমরা কোথায় থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, এবং কেমন করে সমাজকে সুস্থ করা যায়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় এসেছিলেন, সেই সময়কার মানুষগুলা এর চাইতেও খুব জটিল এবং কঠিন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থেকে শুরু করেছেন এবং কি দিয়ে শুরু করেছেন, সেটা আমাদের দরকার হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার নবী করেছেন, তো তিনি সর্বপ্রথম মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, পর্দা, সাদাকা এইসব করতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম দিয়েছিলেন, সেটা হচ্ছে তাদের অভ্যন্তরিক বিষয়টা পরিবর্তন করতে হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মধ্যে এসেছিলেন, তারাও যে একবারে ধর্ম মানত না তাও নাই। যা বোঝা যাচ্ছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে এসেছিলেন, সেই এলাকাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বসবাস করেছেন, এবং তারা কাবা ঘর তৈরি করেছিলেন, এবং তাদের মধ্যে দ্বীনে হানিফ অথবা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের প্রচার এবং প্রসারও ছিল। তারপরেও অবস্থার পরিবর্তনের কারণে তারা কিন্তু পরিবর্তন হয়ে যায়। মক্কায় যে সমস্ত জায়গাকে মুশরিক বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন, তারা এক সময়তে মুসলিম ছিল। কি ছিল? মুসলিম ছিল। এবং তাদের এই যে দ্বীনে হানিফ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন থেকে, একনিষ্ঠ দ্বীন থেকে কি করে ফিরে গেল জানেন? সহিহ বুখারীতে হাদিস হয়েছে, আমর ইবনে লুহ কিতাবুল জিহাদে বা কিতাবুল মাগাইজ আছে, আমর ইবনে লুহ মক্কার মুশরিকদের একজন লিডার ছিল। সে শামে গেল ব্যবসা করতে গিয়ে, আর সেখানকার লোকেরা দেখছে মূর্তি পূজা করছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, এগুলো তোমরা কি করো? বললো, এগুলোর কাছে আমরা পানি চাই আর পানি হয়। কথা বুঝতেছেন? পানি চাই আর পানি হয়। তখন কি করলো? বললো, ঠিক আছে, আমাদেরকে একটা দিয়ে দাও। বললো, ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম, তুমি যেহেতু লিডার মানুষ, পয়সা টয়সা লাগবে না, এমনি নিয়ে যাও। সে মক্কায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাকি যারা লিডার ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, এরকম আমাকে দিয়েছে, এটা কি করা যায়? যদি তোমরা অনুমতি দাও, তাহলে ওই যে হারামের যে চতুর্দিকে আছে, কাবা ঘরের চতুর্দিকে হুদুদ, ওখানে রেখে দেওয়া। যদি বলো যে না, এ রাখা যেমন, তাহলে ফেলে দেবো। বলে, তুমি যেহেতু লিডার মানুষ নিয়ে এসেছো, তাহলে ছেড়ে দাও। এই থুতে থুতে কি হয়ে গেল জানেন? শুধু কাবা ঘরের কাছে 360টি মূর্তি হয়ে গেল, আর ব্যক্তিগত ভাবে তো হাজার হাজার, সব বিভিন্ন হাদিস থেকে ইতিহাস থেকে জানা যাচ্ছে আরো হাজার হাজার মূর্তি ছিল। তাহলে তারা একসময় থেকে মুসলিম ছিল। আকীদার পরিবর্তন হতে 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 কি হয়ে গেল? তারা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেল, একবারে নিকৃষ্ট স্থানে পৌঁছে গেল। তাদের চিন্তা, চেতনা, ভাবনা, চলা ফেরা, বলা, উঠা, বসা, ইবাদত সবটাই অংশীদার, সবটাই বেকার হয়ে গেল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো। কেন? যে বহুদিন ধরে তাদের কাছে নবী ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পরে বহু যুগ ধরে তাদের কাছে কোনো নবী আসেনি। এই বহু দৃষ্টান্তের কারণে, বহু ফাতারাত মানে বহু দূরত্বের কারণে আস্তে আস্তে আকীদার পরিবর্তন হয়ে গেছে। যেহেতু এখন পৃথিবীতে গণতন্ত্র সাইলাব চলছে এবং সেকুলারবাদীদের সাইলাব চলছে সারা পৃথিবী জুড়ে, সেই জন্য মানুষের এখন চিন্তা ভাবনা এসেছে কি জানেন? যে সবাই যেদিকে থাকবে, সবাই যেটা বলবে সেটাই ঠিক। সেই জন্য এখনো সবসময় আকীদার বেশি বেশি করে আলোচনা করতে হবে, নাহলে মানুষ যেহেতু সাধারণ এবং বেশিরভাগ গভীরভাবে চিন্তা ভাবনা করে না। আর আমার কাছে মনে হয় যে যখন থেকে আকীদা বুঝেছি, তখন থেকে মনে হয় যে বাকি বিষয়গুলা সেইভাবে গুরুত্ব নেই যতটা আকীদার গুরুত্ব। কারণ একটা মানুষকে যদি, গত কয়েকদিন আগে পড়ছিলাম, এই আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে আমলের সাইনবোর্ড হচ্ছে ভিতর, আমলের সাইনবোর্ড হচ্ছে ভিতরটা। ভিতরটা যদি ঠিক হয় তাহলে বাইরটা ঠিক থাকবে, আর ভিতর যদি ঠিক না হয় তাহলে সবটাই কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য অভ্যন্তরীণ যে বিষয় সেটা ঠিক করতে হবে, এবং সেটা কোন পথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে পথে করেছেন, সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন, যেভাবে আকীদার শুদ্ধিকরণ করতে সেভাবে করতে হবে। অন্য কোনো তরিকাতে, অন্য কোনো নীতিতে, অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো বিভিন্ন লতিফা পড়ে যদি করা হয়, তাও আরেক বিভ্রান্তির শিকার হবে। কথা বুঝতে পেরেছেন? আরো বিভিন্ন বিভ্রান্তিভাবে আকীদা শুদ্ধ করার চেষ্টা করে।
তো সেখানে এই আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কিরামদের বুঝটাকে গ্রহণ করতে হবে। তো আকীদা কাকে বলা হয়? আকীদা বলা হয় মা ইয়ানাকিদু আলাইহিল কালবুল মারি, মানুষের অন্তর যেটা ধারণ করে, মানুষের অন্তর যেটা ধারণ করে, যেটা সে ধরে থাকে। আকীদার শাব্দিক অর্থ হচ্ছে ধরা, ধারণ করা, মজবুত করে ধরা, মজবুত করে গিঁট দেওয়াকে আরবিতে আকীদা বলা হয়, আল আখযু বিল কুওয়া। আর পরিভাষায় বলা হয় মানুষের অন্তর যেটা ধারণ করে, মানুষের অন্তর যেটা বিশ্বাস করে, মানুষ সেটাকে তার চলার পথ মনে করে, দিন মনে করে, ধর্ম মনে করে, আর সেখানে কোন রকম ভাবে সন্দেহ করে না। কি করে না? কোন রকম ভাবে সন্দেহ করে না, আর সেটাই একমাত্র নাজাতের পথ মনে করে। সেই জন্য সমস্ত মানুষের একটা আকীদা আছে, যে মুসলিম হোক অমুসলিম হোক, আস্তিক হোক নাস্তিক হোক, সবার কিন্তু একটা আকীদা বিশ্বাস রয়েছে। যারা নাস্তিক বলছে তাদেরও একটা আকীদা আছে যে ঈশ্বর, ভগবান, এসব নবী রাসূল এসব কিছু নেই, এমনি চলছে, এটাই তাদের আকীদা। এটাই কি তাদের আকীদা? সবার একটা করে আকীদা রয়েছে। ওরকম ভাবে যারা আস্তিক আছে তাদের আবার বিভিন্ন আকীদার ভাগ আছে। যেমন আমাদের দেশে যারা হিন্দু, তাদেরও একটা আকীদা আছে, তাদের কি আছে? আকীদা রয়েছে। যদিও তারা আস্তিক, একজন ঈশ্বর আছে এটা বিশ্বাস করে, কিন্তু তবুও কি আছে? তাদের একটা আকীদা আছে। তাদের আকীদার মধ্যে বিভ্রান্তি আছে, কারণ যেহেতু তারা নবীর পথে যায়নি, রাসূলদের পথে তারা আকীদা শুদ্ধিকরণ করেনি। তারা বলে যে মানুষ মরে গেলে তার কর্মের উপর নির্ভর করে আবার মানুষ আসবে। কি হবে? হয় মানুষ যদি ভালো কাজ করে মানুষের জন্ম লাভ করবে, আর না হয় খারাপ কাজ করলে কি হবে? আপনার কুকুর, শিয়াল এইসব জন্ম লাভ করবে। ওরকম ভাবে মুসলিমদের মধ্যে যে সমস্ত গ্রুপ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৪ ভাগে বিভক্ত হবে। এখানে কিন্তু রফুল ইয়াদাইন করা বা না করা দেয়া নয়। এখানে কেউ রফুল ইয়াদাইন করা বা না করা বিষয়টা নয়, অথবা পায়ে পা লাগানো নামাজে অথবা না লাগানো এর বিষয়টা নয়। এর জন্য ভাগাভাগি নয়। দুটি কারণে ভাগাভাগির কথা যেটা হাদিস থেকে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আকীদা, একটা মানহাজ। আকীদা এবং মানহাজের কারণেই ভাগাভাগি হবে। এবং সেই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। কি হবে? সবাই জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কি হবে? একটি জান্নাতে যাবে। কেন? আকীদাতে বিভ্রান্তির শিকার হয়ে গেছে। সেই জন্য আকীদাটাকে ঠিক করতে হবে। আকীদা ঠিক না হলে আমল কোনো কাজ হবে না। যেমন মনে করেন এই নদীতে কেউ মাছ ধরছে, আর যে মাছ এটা খালুয়ে ধরে রাখছে, তো তলাটা যদি ফুটো হয় তাহলে কি হবে? সব মাছ পড়ে যায়। কারণ ঘরের ভিত যদি মজবুত না হয়, তো উপরে যতই চাকচিক্য করুক, যতই মার্বেল লাগুক, যতই সুন্দর করুক, ও ঘর কি হবে? কিছুদিন পরে পড়ে যাবে। সেই জন্য ভিত আগে ঠিক করতে হবে, তারপরে কি করতে হবে? আমল করতে হবে, নাহলে কোনো কাজে লাগবে না। ওরকম মুসলিমদের মধ্যে একটা তাসাউফে বিশ্বাস আছে। মুসলিম বলতে একটা কি আছে? সুফিবাদে বিশ্বাসী যাকে বলছে। তারা কি মনে করে যে মুহাম্মদ, আদম এবং আল্লাহ তিনের এক। জিজ্ঞাসা করবেন, তাদের বাবরি চুল আছে, দাড়ি আছে, মাজারের কাছে গিয়ে গাঁজা খায়, ঠিক আছে। আর তারা বলে নামাজ, রোজা, হজ, যাকাত এসব কিছু দরকার নাই। হাত্তা ইয়াকিন, এবং কি কোরআন থেকে তারা দলিলও দেয় যে ইয়াকিন চলে এসেছে, তার মানে আর কিছু লাগবে না। এটা তারা বলে, আপনাদের এলাকা আছে এ কথা তারা বলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কোন সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবী কোনদিন বলেনি যে আমাদের ইয়াকিন চলে এসেছে, তার মানে নামাজ পড়া লাগবে না, এ কথা বলেননি। তাহলে তারা বিভ্রান্তির শিকার হয়ে গেছে। আর ইয়াকিনের অর্থ সেখানে এটা নয়, সেখানে অর্থ হচ্ছে মৃত্যু। সেই জন্য এরাও একটা বিভ্রান্তির শিকার হয়ে গেছে এবং দিন থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের একটা আকীদা রয়েছে। ওরকম ভাবে আরো যে সমস্ত, যেমন খারিজি বলেন, মুতাজিলা বলেন, জাহমিয়া বলে, মুতাশাব্বিহা বলেন, তারপর আপনার মুরজিয়া বলেন, এই সবারই কিন্তু আকীদা আছে। আমাদের দেশে যারা আছে বেশিরভাগ মুরজিয়া আকীদার বিশ্বাসী। মুরজিয়াদের 4টি গ্রুপ আছে আকীদাগত ভাবে। হ্যাঁ, বেশিরভাগ কি আছে? মুরজিয়াদের 4টি গ্রুপ আছে। একটা হচ্ছে যারা বিশ্বাস করে যে মুখে একবার বললেই হবে আল্লাহ আছে, তাহলে কামিল মুমিন, তাদেরকে আর কোনোদিনই জান্নাত কিছু করা লাগবে না। এই একটা মুরজিয়াদের গ্রুপ। দ্বিতীয় বলছে যদি অন্তরে বিশ্বাস থাকে আর মুখে বলে আর কিছু না করলে হবে, তারা কামিল মুমিন, পূর্ণ মুমিন। আর এই মুরজিয়াদের যারা আলেম আছে, ওলামায়ে গ্রুপ বলছে, ফুকাহা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছাকাছি। তারা বলে অন্তরেও বিশ্বাস থাকতে হবে, মুখেও বলতে হবে, কাজটা হচ্ছে শর্ত। হ্যাঁ, যেটাকে আহনাফ বলছে, হানাফি, এদের মধ্যে এই গ্রুপটা হচ্ছে যারা উলামায়ে কেরামদের যে আকীদা, হ্যাঁ,
তাদের এই চিন্তা ভাবনা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছুটা কাছাকাছি আছে। বাকি ওই আকীদায় যদি বিশ্বাস করা হয় তাহলে ফিরআউনও মুমিন হয়ে যাবে। কি হয়ে যাবে? যে মুখে বলবে আর অন্তরে বিশ্বাস থাকবে, অথবা শুধু অন্তরে বিশ্বাস থাকবে মুখে বলবে না, তাহলে ফিরআউনও মুমিন হয়ে যাবে, ইবলিসও মুমিন হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আকীদার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কি হবে? আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। আকীদা আগে মানুষের ঠিক হয়, তারপরে বাকি কাজ কি হয় তার কাজে লাগে, নাহলে কাজে লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী লম্বা চওড়া একটা হাদিস রয়েছে, ওই ইন্না ফিল জাসাদি মুযগাতুন, মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে, ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, যদি সেটা ঠিক থাকে তাহলে মানুষের সমস্ত শরীর ঠিক থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের সবকিছু কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের হৃদয়। বিজ্ঞান বলছে কি জানেন? মানুষের মাথা চিন্তা ভাবনা করে, ব্রেন চিন্তা ভাবনা করে না, হার্ট চিন্তা ভাবনা করে। এই নিয়ে কি করছে? ওদের মধ্যে মতভেদ আছে, তো যেটা ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে সেটা হচ্ছে কি ব্রেন চিন্তা ভাবনা করে, আর কার্যকারী হয় কি হার্ট। তো এই মানুষের যে ধারণ শক্তি, এই ধারণ শক্তি যদি ভুল হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। সেজন্য মানুষ হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আকীদাতুস সহিহা, সহিহ আকীদার মানুষ, আর একটা হচ্ছে বাতিল আকীদার মানুষ। সহিহ আকীদা হচ্ছে তারাই যারা হচ্ছে কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামদের নীতিতে বুঝেছে, অন্য কোন নীতিতে বুঝেনি, তারা হচ্ছে সহিহ আকীদার মানুষ। তারা নিশ্চিত জান্নাতে যাবেই যাবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে হোক অথবা তারা ফার্স্ট কাতারে হোক, জান্নাতে তারা যাবে। আর বাকি যারা বাতিল আকীদার মানুষ, এদের মেনা গ্রুপ আছে। মুসলিমদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 72টা গ্রুপ বাতিল আকীদার হবে। বাকি অমুসলিম যত আছে সব হচ্ছে বাতিল আকীদার মধ্যে। কি হবে? বাতিল আকীদার মধ্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে মানুষের ধন সম্পদ এবং সন্তান কোনো উপকার দেবে না। মানুষের ধন সম্পদ এবং সন্তান কোনো উপকার দেবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে তাদেরই উপকার দেবে যারা সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়েছে। কলবে সালিম, কলবে সালিম কাকে বলা হয়? মুফাসসিরিনগণ বলেছেন যে কলবে সালিম বলা হচ্ছে মান সালিমা মিনাশ শিরকি ওয়াল বিদঈ ওয়াল মাসিয়া। কলবে সালিম বলা হয়, সুস্থ দিল বলা হয় তাদেরকে যারা শিরক থেকে, বিদআত থেকে পুত পবিত্র, এবং গোনাহ থেকে যারা পুত পবিত্র, ওয়াল হাসাদ, হিংসা থেকে, বিদ্বেষ থেকে যারা পুত পবিত্র, তারা হচ্ছে কলবে সালিম, তাদের হচ্ছে কি সুস্থ দিল। তাহলে এখানে বড় বড় সমস্যা যেটা এসেছে সেটা হচ্ছে কি শিরক, একটা যেটা হচ্ছে মানুষের আকীদাকে নষ্ট করে দেয়, মানুষের বিশ্বাসকে নষ্ট করে দেয়, সহিহ আকীদাকে নষ্ট করে দেয়, মানুষের আমলকে নষ্ট করে দেয়। দ্বিতীয় হচ্ছে বিদআত। বিদআতের মধ্যে দুই ভাগ, একটা হচ্ছে বিদআতে মুকাফফারা, যেটা হচ্ছে আকীদাগত বিদআত, কোন সময় আলোচনা করলে সেটা হবে ইনশাআল্লাহ আলোচনা। বিদআতে মুকাফফারা যদি থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। হয়ে যাবে কাফের হয়ে যাবে। যে আল্লাহকে যে ওয়াহদাতুল উজুদ মানে, যে সর্বত্র ঈশ্বর আছে, অথবা হুলুলিয়াতে বিশ্বাস করে যে সবকিছুর সাথে ঈশ্বর মিলে গেছে, আল্লাহ মিশে গেছে, যেমন চিনি আর পানি একসাথে মিশে গেলে মিশে যায়, ওই আকীদা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেও কাফের হয়ে যাবে। তাহলে এ হচ্ছে বিদআতে মুকাফফারা, এ কাফের হয়ে যাবে। আর এটা বিদআতে মুফাসসাকা বলা হয়, যেটা হয় যে আমলগত বিদআত। সে পথভ্রষ্ট হবে, যেমন তার পথভ্রষ্ট সেরকম আল্লাহর কাছে শাস্তি পাবে, সে একদিন জান্নাতে যাবে। যদি পথভ্রষ্ট সর্বত্র হয় যে কাফের অবস্থায় পৌঁছে, তখন জান্নাতে যাবে না। তাহলে আকীদাগত যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তির মধ্যে এটাও একটা আকীদা, যে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। হ্যাঁ, ওয়াহদাতুল উজুদ বলা হয় যে সবকিছুর ভিতরে ঈশ্বর আছে, অথবা সবকিছুর সাথে ঈশ্বর আল্লাহ রাব্বুল আলামিন মিশে আছে, সবকিছুর ভেতরে আছে, সব জায়গাতে আছে। এই আকীদা অনেক লোকের আছে। এই আকীদা যদি বিশ্বাস হয় তাহলে তারাও কাফের হয়ে যাবে, তাদের দিন থাকবে না। তো যে আয়াতটা বলছিলাম, সেই আয়াতের ব্যাখ্যা হচ্ছে কলবে সালিম বলতে গেলে বোঝায় শিরক, বিদআত আর হচ্ছে কি মাসিয়া, গুনাহ থেকে তারা বেঁচে থাকবে। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা ইবনে মাজাহে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো আন আফদালিন নাস, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের ব্যাপারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু মাহমুমিল কলব
ও সাদুকুল লিসান, যে যে সত্যভাষী এবং পবিত্র, পুত পবিত্র যার হৃদয়, সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আফজাল। মানে সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে, ইসিম তাফজিল বলা হয়, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, অন্যর তুলনায় শ্রেষ্ঠ মানুষ সে। তো সাহাবায়ে কেরামরা বললেন যে সুদুকুল লিসান, সাদুকুল লিসান নারিফু, যে সত্যভাষী, যে সত্য কথা বলে তাকে তো আমরা চিনি, কিন্তু যার পুত পবিত্র অন্তর তাকে বুঝতে পারলাম না। তাহলে এখানে শরীয়তের ব্যাপার রয়েছে। সাহাবায়ে কেরামরা আরবি ভাষা বুঝছেন এরকম নয়, কারণ তারা বুঝছেন, কিন্তু শরীয়তে কি বলতে চাইছে, শরীয়তের ভাষাতে কি বলতে চাইছে সেটা তারা বুঝতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকিয়্যু ওয়ান-নাকিয়্যু, পুত পবিত্র অন্তরের অধিকারী সেই ব্যক্তি যে হবে মুত্তাকিন, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করবে। আর-নাকিয়্যু, পরিষ্কার পরিচ্ছন্ন যার ভিতরে থাকবে, কি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোন রকম ভেজাল থাকবে না, আকীদাতে কোন রকম ভাবে ভেজাল থাকবে না। ওয়ালা গিল্লাহ, এবং কি আত্মসাধু থাকবে না। আফসোস, আজকাল এমন পরিস্থিতি খারাপ, কি বলবো আপনাকে, যারা পার্লামেন্টে বসে আছে তো সে বড় বড় খেয়ানতকারী তো আছেই আছে, ধর্মীয় জায়গাগুলোতেও, কি বলবো আপনাকে, বললাম এখনই হাদিস বললাম, হজে বলুন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আফসোস লাগে, খুবই দুঃখ লাগে, কারণ সবকিছু বাঙালিরা মনে করছে সবকিছু মিশিয়ে দিয়ে চালাবো, সবাইকে সমান নজরে দেখছে, বলছে সবাইকে ক্ষমতা দিতে হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান এর নামে যা জালিয়াত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলিমকে বাঁচিয়ে রেখেছে, তাই ভাগ্যবান। ইহুদি খ্রিস্টানদের মতো অবস্থা, ইহুদি খ্রিস্টানদের মতন এদের অবস্থা। ইয়াকরাহুনা তাওরাত আল ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে, সহিহ ইবনে মাজাহ হাদিসটা এসেছে কিতাবুল ইলমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় কথায় কথা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন বললেন ইলম উঠে যাবে। তো সাহাবী লাবিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেমন করে, কাইফা নাকরাউল কোরআন, আমরা কোরআন পড়াচ্ছি, ওয়া নুকরিউ আবনানা, আমরা আমাদের সন্তানকে বলবো, ওয়া ইউকরিউ আবনাউনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমাদের সন্তানরা কি করবে, তাদের সন্তানকে, তাদের সন্তান তাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিলাত উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তুমি দেখতে পাচ্ছ না, তোমাকে একটা আফকার রাজুল মনে করতাম, মদিনার মধ্যে একজন বিজ্ঞ ব্যক্তি মনে করতাম, জ্ঞানী করে মনে করতাম, এই যে দেখছো না ইহুদি খ্রিস্টানরা ইয়াকরাউনা তাওরাত, তাওরাত আর ইনজিল পড়ে, লা ইয়ামানুনা ফীহি, তাতে আমল করে না। এটা ব্যাপক হারে মুসলিমদের মধ্যে আছে, চাহে বলেন মাযহাবী বলেন, চাহে আহলে হাদিস বলেন, এই সবারই মধ্যে দেখছি এরকম চিন্তা ভাবনা, আমল করছে, মানুষকে যত রকম ভাবে ধোঁকা দেওয়া যায় এরকম চিন্তা ভাবনার লোক বেশি আজকাল হয়ে গেছে। আর এটা মাযহাবের নামে যেসব চলে, এসব তো কথা বলতেই নেই, কোরআন পড়ার নামে কোরআন খানি, আর অমুক খানি, তমুক খানি, এসব ঠিক কত জালিয়াত আছে, কত ভ্রান্তি আছে, যে হুফাজ একরামের নামে আর হাফেজদের নামে কত যে মারামারি আছে। একটা সাধারণ মানুষ কি করে দিন পাবে? ওদেরও তো বিধিবিধান আছে, ওদেরও তো বুদ্ধি আছে, ওরাও তো জানে যে কোথায় জালিয়াত করছে, অনুভব তো কিছুটা করে। বড় বড় পাঞ্জাবি, বড় বড় ডুব্বা, আর বড় বড় জুব্বা, বড় বড় কথাবার্তা, মানে এই হাতের তসবির আছে। এক শায়েখ আমাকে বলছিলেন, হুজুর বলছে যখন ট্রেনে জায়গা হবে না তখন হাতের তসবির গুনতে লাগবে, কেউ যায় কিনা। তাহলে এগুলো সব প্রতারণা নয়, ধর্ম নামে প্রতারণা। তাহলে এইসব আছে, এ থেকে সতর্ক সাবধান। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ভালো নেই এটা নয়, ইসলাম এমন একটা জিনিস যেখানে ভেজাল ঢুকিয়ে কেউ পার পাবে না, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, যে সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারে। সেই জন্য কথাগুলো আমি একবার ওপেন ভাবে বলছি, আর দুঃখের সাথেই বলছি, কারণ এগুলা লক্ষ্য করছি যেখানে খারাপ লাগছে। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবিদ জৈনব সাহাবীকে বললেন যে আকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল পড়ছে, লা ইয়ামালুনা ফিহা, তাতে আমল করে না। এই যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা দেখছো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ তিরমিজি হাদিস বলেছেন, লা তাত্তাবিউনা সুনানাল্লাযিনা মিন কাবলিকুম, অবশ্যই দেখবে, ভবিষ্যতে তোমরা দেখবে আমার উম্মতের মধ্যে এমন পরিস্থিতি হবে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, একবারে সেম টু হাযওয়া নাল বিন নাল, একবারে একটা জুতুর ফিতি যেমন আরেকটা জুতুর সমান সমান, ঠিক ওইভাবে অনুসরণ করবে। তাদের মধ্যে কেউ যদি মায়ের সাথে ব্যভিচার করে, তা আমার উম্মতের মধ্যে করবে, প্রকাশ্যভাবে ব্যভিচার করবে। যেগুলো আছে কি নাই সব ক্ষেত্রে, আপনি আকীদার ক্ষেত্রে বলেন, আমলের ক্ষেত্রে বলেন, মুআমালার ক্ষেত্রে বলেন, লেনদেনের ক্ষেত্রে বলেন, রাষ্ট্র শাসন করার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে মুসলিমের মধ্যে চলে এসেছে। আকীদাও তা বলবেন ভয় হজবরল, কেউ দেখছে এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, কেউ ডানে ছুটছে, কেউ বামে ছুটছে। হ্যাঁ, আল্লাহকে কোথায় পাওয়া যাবে, আল্লাহ কিসে সন্তুষ্ট হবে, এসব খবরই নেই। আর আমলের ব্যাপারটাও তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি ছেড়ে, সাহাবায়ে কেরাম পদ্ধতি ছেড়ে বিভিন্ন তরিকা ধর্মের,
আবার ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, এগুলো তো বহু দূরের কথা, আবাদুল বাইত অনেক দূরের কথা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা শুদ্ধ কেন করেছিলেন জানেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা লোকেরা বললো, তুমি রাজা হয়ে যাও। আপনারা বহুবার শুনেছেন, বলে রাজা হয়ে যাও, তোমাকে একটা রানী দিচ্ছি, তোমাকে ধন সম্পদ সব দিচ্ছি, নিয়ে নাও না কেন? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। কেন নিলেন না জানেন? আমি যেটা বুঝতে পেরেছি, যেই লোকগুলা বলছে আজকে নিয়ে নাও, কালকে তারাই কি হবে, ধাক্কা দেবে। সমাজের সব স্তরে যেটা লক্ষ্য করছি জানেন, একবারে দেশের পার্লামেন্ট থেকে নিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ থেকে নিয়ে একজনা হচ্ছে সেক্রেটারি আর আরেকজন হচ্ছে রিমোট আছে। কথা বুঝতে, এই গণতন্ত্রের নীতিতে এত প্রভাব হয়েছে, একজনা হচ্ছে সেক্রেটারি পার্লামেন্টের, একজনের অধিকার, আর রিমোটটা আছে আরেকজনের হাতে। যেমন আমাদের দেশে কি আছে, RSS রাতে সবকিছু আছে, নরেন্দ্র মোদী বসে আছে, তাই কি না? ওরকম ভাবে আপনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব একই অবস্থা দেখবেন প্রায়। ইল্লা মাশাআল্লাহ বা ইল্লা রাহিমাল্লাহ, আল্লাহ কার প্রতি দয়া করলে সেটা ভিন্ন কথা, বলছে আমার কথাই চলতে হবে, উঠছে আমার অবস্থা। এটা মানুষ বিভ্রান্ত হবে কি হবে না, সমস্যায় পড়বে কি পড়বে না। তো এই হযবরল থেকে বাঁচতে গেলে যদি সমাজ যদি কায়েম করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র নিলেন না, আবার তিনি মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন। আর অযৌক্তিক নয়? যাকে ফ্রি দেওয়া হয়েছিল, মাংনা দেওয়া হয়েছিল যে নিয়ে নাও, তো নিলেন না। আবার তিনি এত মেহনত পরিশ্রম করে এবং লোক রেডি করে, জান দিয়ে, জিহাদ করে, নিজে রক্ত দিয়ে, বিভিন্ন সময় মার খেয়ে রাষ্ট্র তিনি কায়েম করলেন, মদিনায় গিয়ে কায়েম করলেন। কেন? যাদের সাথে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, যাদেরকে নিয়ে মসজিদে নববী তৈরি করতে যাচ্ছেন, তারা যদি নির্ভেজাল হয়ে যায়, তাহলে এই মসজিদ কালকে ভেঙে যাবে, এখানে বিভ্রান্তির শিকার হবে। এখানেই কি হবে, ধর্ম সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এবং এই মদিনাকে কি করে সঠিক করা যাবে না, এবং আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা যাবে না। কারণ যাদের উপর রিপ্লাই করা হবে, তারা যদি গোলমাল হয়, তাহলে কি হবে, ওই জং লাগা রডে রং দেওয়ার মতন হবে। জং লাগা রঙের উপরে কি হবে, জং লাগা রডের উপর রং দেওয়ার মতন হবে, দুদিন পরে ঝরে পড়ে যাবে। সেই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র কায়েম করলেন কখন? যখন দেখলেন যে ঈদের আকীদা, ঈমান শুদ্ধ হয়েছে। তার আগে করেননি। আমরা মনে করি কি জানেন, বাঙালিরা বিশেষ করে মনে করে যে বেশি লোক হলেই মনে হয় মসজিদ করতে হবে, তাহলে মনে হয় সফলতা আসবে। না, কখনোই না, কখনোই নয়। এ বেশি লোক যদি হয়, আর যদি তারা স্বার্থপর হয়, দিনের জন্য যদি না হয়, মনে করছেন আপনাদের এলাকায় অনেক কম লোক আছে, তো বেশি লোক চলে আসে উপকার হবে না, উপকার কখনোই নাই। কারণ বেশি লোক যদি তারা মসজিদের নেতা হতে আসে, বেশি লোক যদি বিভ্রান্তি স্বীকার করতে আসে, বিভিন্ন মত যদি পেশ করতে আসে ধর্মের উপরে, ইসলামের উপরে, তাহলে সেই সব লোক নিয়ে কোনো প্রয়োজন, কোনো ফায়দা নেই। তারা বরঞ্চ আরো ক্ষতি করবে। যে ভালো লোকগুলো আছে, যারা জান্নাতে যারা আশা করছে, তাদের মধ্যে বিভ্রান্তি শিকার হয়, তাদের সন্তানের মধ্যে বিভ্রান্তি শিকার হয়। সেই জন্য আকীদা আগে শুদ্ধ করতে হবে, তারপর মসজিদ হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ করেননি, আগে আকীদা শুদ্ধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রাষ্ট্র কায়েম করেননি, আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক শুদ্ধ করেছেন, তারপর তিনি রাষ্ট্র কায়েম করেছে। ওখান থেকে ওটাই বোঝা গিয়েছে, বুঝতে পেরেছি আমি, যে রাষ্ট্র যদি ফিরিয়ে দেয়, মসজিদ যদি ফিরিয়ে দেয়, সেই মসজিদের কোনো দাম নেই, সেই মসজিদের কোনো মর্যাদা নেই, সেই সমাজের কোনো মর্যাদা নেই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা শুদ্ধ করে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন, সমাজ প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে, সেইভাবে না করা যায়, তার কোনো মূল্য নেই। কারণ মানুষ তো সবাই মানুষ, সবারই হাত আছে, চোখ আছে, খায় দায়, বংশ বিস্তার করে, সবাই তো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পড়ছিলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউসরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে। ওয়াবুরিজাতিল জাহিম লিল গাওয়িন, আর সীমালঙ্ঘনকারীদের জন্য জান্নাত জাহান্নামকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, একবার তারা হুবড়িকে পড়ে যাবে সেখানে। তাহলে কারা সীমালঙ্ঘনকারী? সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী তারাই যাদের আকীদাতে গোলমাল আছে। এর সবচেয়ে বড় বড় কি সীমালঙ্ঘনকারী? একবার এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, আল্লাহকে কোনো বুঝেও না, আল্লাহকে চিনেও না, আল্লাহর কদর করে না। যেমন কথায় সহিহ মুসলিম একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক পাদ্রী এসে বলছে, এই মুহাম্মদ, বলে ইয়া আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন একটা আঙুলে কি আছে, জমিন আছে, একটা আঙুলে কাদা আছে, একটা আঙুলে গাছ আছে, একটা আঙুলে আসমান আছে, ওই ইউহাজ্জুহুন না, যিনি কখনো কখনো এখানে লড়িয়ে দিয়ে থাকেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কথাকে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশ্চর্য হলেন, বললেন কথা তো ঠিক বলছে, কিন্তু তার কথাকে সত্যায়ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কথা তো তুমি ঠিক বললে, কিন্তু আল্লাহ যে কদর করা দরকার, আল্লাহর যে মর্যাদা দেওয়া দরকার, আল্লাহর যে সম্মান দেওয়া দরকার, সেই সম্মান তো তোমরা করো না।
তোমরা বলছো ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, ঈসার পূজা করতে হবে, মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন। কথাটা খুবই সুন্দর বলেছে, কথাটা খুব ভালো বলেছে, কিন্তু কি আল্লাহকে যে সম্মান করা দরকার, মুসলিম বলে তো দাবি করছে, আহলে হাদিস বলে দাবি করছে যে আমাদের আকীদাতে কিছু নাই, কিন্তু আল্লাহকে যে অগ্রাধিকার দেওয়া দরকার, আল্লাহর হককে যে অগ্রাধিকার দেওয়া সেটা দেওয়া হচ্ছে না, তাহলে আকীদা শুদ্ধ হয়নি। সেই জন্য আকীদাকে শুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধ হলে তবে তার আমল কাজ হবে, না হলে কোনো আমল কোনো কাজ হবে না। কারণ মক্কার থেকে কাবার চাইতে ভালো কাজ আর কোনো কাজ হতে পারে না, কাবা ঘর তৈরি করার চাইতে ভালো কাজ। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কাবা। তারপরে সেই কাবা মক্কার মুশরিকরা তৈরি করেছে, তারপরেও তারা জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে। শুধু জাহান্নামে যাওয়া নয়, চিরদিন জাহান্নামে থাকবে। নবী জন্ম দেওয়া কত ভালো কাজ, এর চাইতে ভালো কাজ আর হতে পারে? নবীকে মানুষ করে এর চাইতে ভালো কাজ হতে পারে? কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে নবী এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম। তারপরেও সেই লোকগুলো জাহান্নামে যাবে। কারণ তারা নবীর কদর তো বুঝতে পারেনি, নবীর ব্যক্তিগত তাদের জন্মসূত্রের কদর বুঝতে পেরেছে, কিন্তু নবী হিসাবে কদর বুঝতে পারেনি, আল্লাহর কদর বুঝতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেয়। সেই জন্য আল্লাহর মর্যাদা দিতে হবে। আমরা হাদিস শুনে থাকি যে মানুষের যদি হক মেরে দেওয়া হয় তাহলে কি হবে? সেগুলো আল্লাহর কাছে মাফ হবে না। এটা ঠিক, এবার সহিহ বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহর হক মারলেও কি হবে? মাফ হওয়া সম্ভব না, কিন্তু বান্দার হক মারলে সম্ভব হবে না। কিন্তু ঘটনাটা শুনে আসেন, নেকি কেটে কেটে দেওয়া হবে, তারপরে জাহান্নামে চলে যাবে। এটাই হাদিসে বলা হয় যে ফানিয়াত শেষ করে দেওয়া হবে, তারপর সে জাহান্নামে যাবে। কিন্তু ওখানে তাও সম্ভব আছে যে একটা মানুষ হক মেরে দিয়েছে আর তার অনেক নেকি আছে, কি আছে? অনেক নেকি আছে, তো সেই নেকি দিয়ে তারপরে যদি বেঁচে থাকে তাহলে জান্নাতে যাবে, অথবা সে অনেকদিন জাহান্নামে গিয়ে তারপরে জান্নাত যাওয়া সম্ভব আছে। কিন্তু আল্লাহর হক যদি না আদায় করে, যেটা আল্লাহর প্রাপ্য হক, সেই হককে আদায় না করে কি করছে? অন্যজনকে হক দিচ্ছে, গায়রুল্লাহকে হক দিচ্ছে, সেটা মাজারের নামে হোক, মূর্তির নামে হোক, নেতার নামে হোক, ছবির নামে হোক, দেশের নামে হোক, বিভিন্ন অর্থের নামে হোক। যে হক আল্লাহর ছিল সেই হক যদি না দেওয়া হয় কোনোদিন জান্নাতে যাবে না, সম্ভবই নাই। সেই জন্য আল্লাহর হুকুক আদায় করতে হবে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এসেছে তাদের সাথে দ্বন্দ্ব কোনোদিন হয়নি যে নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, পর্দা করার জন্য, এর জন্য হয়নি। একনিষ্ঠ ভাবে আল্লাহরই দাসত্ব হবে সর্বক্ষেত্রে, এই জন্য তার সাথে দ্বন্দ্ব হয়েছে। কি হচ্ছে? এই জন্য দ্বন্দ্ব হয়েছে। সেই জন্য আকীদা ভালো করে শুদ্ধ করতে হয়। আর এই কথাটা কবরে গিয়েও জিজ্ঞাসা করা হবে। যেমন দুনিয়াতে আপনার আমল নির্ভর করছে, কবরে গিয়েও কি হবে? জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিসিমও দেখবেন না, কার কত সুন্দর শরীর, এবং তোমাদের মালও দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের হৃদয় দেখবে, হৃদয় আসলে কি কার জন্য কাজ করছে। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবে। কি হবে? তোমাদের আমল দেখবে, আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, মুতাবাকাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা। যদি এটা হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর এটা যদি না হয় যতই আমল করুক কিছুই কাজ হবে না। সেজন্য একটা মানুষের আকীদা শুদ্ধ হতে হবে। আকীদা যদি শুদ্ধ না হয়, বিশ্বাসে যদি গোলমাল থাকে, বিশ্বাস যদি এদিকে ওদিকে থাকে, তাহলে ভাই যত ভালো কাজই করা হোক সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার জীবন আমল নির্ভর করছে, সেরকম ভাবে কবরে গিয়েও নামাজ, রোজা, হজ, যাকাত এসব জিজ্ঞাসা করা হবে না, ওখানেও আকীদার কথাই জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? আকীদার কথাই জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। হ্যাঁ, যে যাকে রাসূল হিসাবে করেন সে কে, তোমার রব কে, তোমার দিন কি, এরকম প্রশ্ন কোনো কিছুতে শেখানো হয় না, প্রশ্ন উত্তর শিখিয়েও দেওয়া হয়েছে। তারপরেও সন্দিহান যারা, কি হবে? সন্দিহান, কবরে গিয়ে যখন জিজ্ঞাসা করা হবে না, দুই শ্রেণীর কথা বলা হয়েছে। একটা হয়েছে মুমিন, মুমিনদেরকে জিজ্ঞাসা করা হবে, তখন তারা বলবেন নাম, উত্তর দিয়ে দেবে ফটাফট। আর ফটাফট উত্তর দেওয়ার পর চতুর্থ নম্বর জিজ্ঞাসা করা, মা দাঁড়াইতা, মা দাঁড়াইতা, কোথায় পড়েছিলে, কোথায় শিখেছিলে। তখন তাদেরকে বলা হবে নাম কা নামিল আরুস, একবারে নতুন বরের মতন ঘুমিয়ে যাও, আর কোনোদিন জানা হবে। আর তিন শ্রেণীর কথা আছে আম্মাল কাফের, কাফেরকে জিজ্ঞাসা করা হবে, বলে হা হা আল্লাহ আদির, আমি জানি না, না হা হা আদির, আমি জানি না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিককে জিজ্ঞাসা করা হবে, সে বলবে হা হা লা আদির, আমি জানি না। আম্মাল মুরতাব, সন্দেহানকে জিজ্ঞাসা করা হবে যে কি জানি, যেমন বলছে মৌলবীরা বলছে তো, হ্যাঁ, কবর থাকলে থাকতে পারে, মরার পরে জীবন হলে হতে পারে, পরকাল থাকলে থাকতে পারে, করলে তো নষ্ট হবে না। এই চিন্তা ভাবনা যাদের আছে তাদের অবস্থা এরকম হবে। কি হবে? বলবে তারা সন্দিহান অথবা মুনাফিক।
মুনাফিকরা তো মদিনা মসজিদে নামাজ পড়েছে, জিহাদে গেছে, তারা বলবে হা হা লা আদরি, আমাদের জানা নাই ইয়াকুলু মা ইয়াকুলুন নাস। লোকে বলতো তাই আমরা বলতাম, লোকের কাছে শুনে বলেছি। তখন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, যেগুলো আপনারা হাদিসে শুনেছেন, একজন অন্ধ কানা কালা ফেরেশতা দুইজন দাঁড়িয়ে যাবে আর মারতে শুরু করবে। আর এত চিল্লানো চিল্লাবে, চতুর্দিকে যারা থাকবে তারা শুনতে পাবে, ইল্লা সাকলাইন, মানুষ আর জিন ছাড়া। মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শোনার শক্তি দেয়নি। কেন? এখানে আপনার কিছু জিজ্ঞাসা করছেন, নামাজ রোজা হজ জিজ্ঞাসা করেন, অন্য কোনো জিজ্ঞাসা করেনি। এখানে ঈমান আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করে। যদি আকীদা শুদ্ধ হয়, সঠিক হয়, বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত পরে গিয়ে জিজ্ঞাসা করা হবে কিয়ামত মাঠে। ফার্স্টে প্রশ্ন আপনার আকীদা সম্পর্কে জিজ্ঞাসা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তায়েফ থেকে নিয়ে একবারে মদিনা থেকে মক্কা বিভিন্ন দেশে যেসব যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হয়েছে, 17টি বা তার থেকে অধিক সাহাবায়ে কেরাম, শুধুমাত্র একটা। কিসের জন্য? যে দাসত্ব পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে, কারো হবে না। এই কথাটার কারণে ঝগড়া, নামাজ রোজা হজ যাকাত এসবের জন্য। কারণ ওগুলো তারা তো করতো, ও কাবা ঘর তারা তৈরি করেছিল, আর কি করেছিল? সবকিছু তৈরি করতে। এবং কবরে যে 3টি প্রশ্ন করা হবে, তার একটি প্রশ্ন হচ্ছে তোমার রবকে। এই রবের ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, কারণ এটাও আমরা অনেকেই বুঝি না। তার মধ্যে একটি হচ্ছে তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, আর তিনি বিধানদাতা। এটা যদি সন্তুষ্টি চিত্তে মিলে নেয়, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, তবে কবর উঠতে পারবে। আর যদি কোন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, অথবা যে কি জানি কিছুটা তো মানি, হয় হবে না হয় না হবে, ও অত মানা যাইছে না, এইরকম যদি চিন্তা ভাবনা থাকে, কবরে করতে পারবে। এটা ভালো করে মনে রাখবেন যে আমি একজন মুসলিম মানুষ, আমার মাথা থেকে পা পর্যন্ত বিধান দেওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল অধিকার। তবে আল্লাহকে রব বলে মানা হল না, আল্লাহকে রব বলে মানা হল না। আরো বিস্তারিত আলোচনা দরকার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক আকীদা বুঝা এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এখানে যে সমস্ত ভাই আমরা উপস্থিত হয়েছি, এই এলাকা, এই যেহেতু আকীদার প্রচুর বিভ্রান্তি আছে, ভারতবর্ষেও প্রচুর আকীদার বিভ্রান্তি আছে, সকলকে আমাদেরকে সহিহ আকীদার উপরে দাওয়াত এবং তাবলীগ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই সমাজে যারা দায়িত্ব আছে তাদেরকে তুমি সঠিকভাবে টিকে থেকে আকীদার উপর কাজ করার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে আর সহযোগিতা চাচ্ছি, আল্লাহ তুমি এমন একটা লিডার দাও যার পিছনে থেকে দ্বীন এবং দুনিয়ার ভিতরে রক্ষা হয়। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়ানা।